আজকে আমরা নার্ভজনিত সমস্যা বা কখনো দেখা যায় আমাদের এই যে চোয়াল বা পার্টিকুলার সে কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবং এইটা কেন হয়? কি রকম জীবনযাপন করলে আপনি ভালো থাকবেন এবং এই ধরনের সমস্যা থেকে আপনি বিরত থাকবেন? তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, কখনো কি হয় আমাদের এই যে চোয়াল, সেই চোয়ালটা বিশেষ করে বয়সকালের দিকে প্রপার ওয়েতে ফাংশনিং করে না। মানে কি? সেখানে দেখা যাচ্ছে নার্ভ রিলেটেড টান বা নার্ভের কারণে এখানে কিন্তু টানের সৃষ্টি হয়। এবং এই টানের সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের শারীরিক বা যে ইস্যু এটা কিন্তু এসে যায়। তো একটা ডেইলি বেসিসে আপনি যদি এখন থেকে একটা স্বাচ্ছন্দ্য লাইফ লিড করেন, কি ধরনের একটা জীবনযাত্রা করলে এই ধরনের সমস্যা থেকে আপনি বিরত থাকবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ১ম কথা বলে রাখি, এই ধরনের সমস্যা বেসিক যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমাদের এই নিক থেকে কিন্তু আসতে পারে। এবং কখনো কি হয় আমরা অ্যাবসার্ট মাইন্ডে যে কোনো ধরনের বা স্পন্ডালাইটিস হতে পারে বা বিভিন্ন ধরনের ইস্যু নার্ভ রিলেটেড। তো এই জিনিসগুলো কিন্তু মেইন ফ্যাক্টর। সাধারণভাবে এটা কিন্তু একটা নার্ভাস সিস্টেম কোনো একটা পার্টিকুলার একটা জাংশন পয়েন্ট থেকে যদি কোনো একটা নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো এসে যায়। এবং এই ধরনের সমস্যাগুলো যদি এসে যায় তাহলে কিন্তু আপনি ভীষণভাবে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা ক্রিটিক্যাল গ্যাপ আপনার মধ্যে চলে আসবে। তো কীরকম জীবনযাত্রা, কীরকম খাদ্য-খাবার, কীরকম লাইফস্টাইল লিড করতে হবে? ১ম কথা বলে রাখি, দৈনিক জীবনযাত্রার মধ্যে আপনি যে ধরনের খাদ্য-খাবার খান না কেন, মর্নিং এ এবং ব্রেকফাস্টে চেষ্টা করবেন গ্রিন স্যালাডস এবং আ এই ধরনের শাকসবজি, এই ধরনের খাদ্য-খাবার কিন্তু খাওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। তা না হলে কিন্তু আপনি এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু এটা থেকে পুরোপুরিভাবে মিট আপ করতে পারবে না। কারণ আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল এমন হতে হবে যেটা উপর বেস করে আমাদের কিন্তু শারীরিক যে গঠনতান্ত্রিক যে বিষয় সেটা কিন্তু নির্ভর করে থাকে। ওইজন্য গ্রিন স্যালাড, গ্রিন ভেজিটেবল, গ্রিন ফ্রুটস খুব আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণভাবে উপকারী। তো এইজন্যে এটার থেকে সবসময় কোনো রকমভাবে কিন্তু বিরত থাকবেন না। দ্বিতীয় কথা বলে রাখি, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। কখনো দেখা যায় যে আ এক্সারসাইজ আমরা করি না এবং এই এক্সারসাইজ আমরা যদি সঠিক ওয়েতে না করে থাকি তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা কিন্তু প্রতিহত হতে পারবো না। কারণ এই ধরনের সমস্যাগুলো এমন একটা ক্রিটিক্যাল গ্যাপের মধ্যে পড়ে যায় যের উপর বেস করে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু এর উপর যদি আমরা কন্টিনিউয়েশন রাখি তাহলে কিন্তু খুব ভীষণভাবে মারাত্মক সমস্যায় পড়ব। এছাড়া আরেকটা জিনিস সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখনই এই ধরনের সমস্যায় পড়বেন আ উইথআউট এনি ফিজিশিয়ান কিন্তু কোনো রকম টোটকা বা কোনো ধরনের নিজে চিকিৎসা করতে যাবেন না বা নিজে কোনো মেডিসিন খেতে যাবেন না। ইটস আ রিকোয়েস্ট টু অল অফ ইউ। সবসময় চেষ্টা করবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু ডায়াগনোসিস হওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এছাড়া এক্সারসাইজ, গুড এক্সারসাইজ ভীষণভাবে ইম্পোর্টেন্ট। শুধু আস্তে হাঁটবেন তা না, চেষ্টা করবেন যতটা লং কন্টিনিউশন করা যায়। শারীরিক পরিশ্রম, শারীরিক কসরত করাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ শারীরিক কসরতের উপর কিন্তু আপনার অনেক কিছু কিন্তু নির্ভর করে থাকে এবং এটা সত্যি কথা বলতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ জীবনে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু আপনার ফ্যাট বা চর্বি এই ধরনের সমস্যাগুলো এসে যার ফলে কিন্তু বিভিন্ন আ সমস্যা বা ইস্যু হতে থাকে। তো ওইজন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ডেইলি বেসিসে আপনি যদি এক্সারসাইজ করবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তো একটা সঠিক জীবনযাত্রা, একটা দৈনিক পরিকল্পিত এবং সুগঠিত এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনি যদি প্রবেশ করেন বা পৌঁছান তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।